নবুয়তের 10ম বছরে শাওয়াল মাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আজাদ করা গোলাম হজরত জায়েদ বিন হারিসাকে সাথে নিয়ে তায়েফ গমন করেন। তার ধারণা ছিল যে সম্ভবত তায়েফের লোকেরা হেদায়েত গ্রহণ করবে এবং হয়তো তারা ইসলামের দাওয়াত কবুল করে সহানুভূতি দেখাবে। এরপর তায়েফ পৌঁছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার শাসকদের সাথে সাক্ষাৎ করলেন। তারা নবীজির আত্মীয়ও ছিলেন। সেই সময় তায়েফে আমর বিন উমাইয়ার 3 ছেলে আব্দুল ইয়ালিল, মাসুদ এবং হাবিব শাসন করছিল। এরা সবাই বনু সাকিফ গোত্রের লোক ছিল। রাসূলুল্লাহ তাদের ইসলামের দাওয়াত দিলেন। তিনি তাদের সত্য ধর্ম গ্রহণের আহ্বান জানালেন এবং তাদের সাহায্য চাইলেন। তিনি তাদের বললেন, শিরক ও কুফর ত্যাগ করো, আল্লাহর একত্ববাদকে মেনে নাও এবং ঈমান আনো। কিন্তু দুঃখের বিষয় হল 3 জনেই অত্যন্ত অসভ্যতা ও অহংকারের সাথে উত্তর দিল। প্রথমজন বলল, আল্লাহ কি তুমি ছাড়া আর কাউকে নবী করার জন্য খুঁজে পেলেন না? দ্বিতীয়জন বলল, কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে যে তোমার মতো ব্যক্তিকে নবী বানানো হয়েছে। তৃতীয়জন তো সীমা লঙ্ঘন করে ফেলল। সে বলল, আমি তোমার সাথে কথাই বা কেন বলবো? যদি তুমি সত্যবাদী হও তবে তোমার সাথে কথা বলা বেয়াদবি, আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে তুমি এই যোগ্যই নও যে কেউ তোমার সাথে কথা বলে। চিন্তা করুন কত বড় দুঃখ। তারা শুধু দাওয়াতকে প্রত্যাখ্যানই করল না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে বের করে দিল। এখানেই শেষ নয়, বরং তারা তায়েফের বখাটে ও রাস্তার ছেলেদের উস্কে দিল যে যাও, মুহাম্মদকে বিরক্ত করো, কষ্ট দাও, পাথর মারো। তাদের কথা শুনে বখাটে ছেলেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে পাথর মারতে শুরু করল। এত পাথর লাগল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতরভাবে আহত হলেন। রক্ত গড়িয়ে তার জুতোর ভেতরে জমে গেল। যখন তিনি যন্ত্রণায় বসে পড়তেন তখন সেই বখাটে ছেলেরা তাকে ধরে জোর করে দাঁড় করাতো এবং আবারও পাথর বর্ষণ শুরু করত, আর সাথে সাথে হাসাহাসি, গালিগালাজ ও ঠাট্টা করত। এমন দৃশ্য দেখে নবীর সাথে থাকা তার বিশ্বস্ত সঙ্গী হজরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু আপ্রাণ চেষ্টা করতে লাগলেন যে কোনোভাবে নিজের শরীরকে সামনে দিয়ে পাথরগুলো নিজে সহ্য করবেন এবং নবীজিকে বাঁচাবেন। কিন্তু ক্রমাগত পাথর মারার কারণে সেই অবস্থায় হজরত জায়েদ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই রক্তাক্ত ও আহত হয়ে পড়লেন। তাদের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হল এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ক্ষত এত গভীর ছিল যে তা থেকে অনবরত রক্ত ঝরছিল। এরপর গুরুতর আহত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে বের হয়ে ক্লান্ত হয়ে বনু রাবিয়া গোত্রের একটি বাগানে এসে থামলেন। এই বাগানটি ছিল উতবা বিন রাবিয়া এবং সাইবা বিন রাবিয়ার। সেই বাগানের এক কোণে একটি গাছের ছায়ায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন। ভাবুন, পবিত্র শরীর জখমে ভরা, জুতো রক্তে ভেজা এবং হৃদয় ব্যথা ও দুঃখে ভারাক্রান্ত। সেই দুঃখ ভরা ও একাকী মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটি করলেন যা ইতিহাসে দোয়ায়ে তায়েফ বা দোয়ায়ে মুস্তাগিস নামে পরিচিত। সেই দোয়া যা মানুষের চরম অসহায়ত্ব এবং আল্লাহর সামনে গভীর সিজদার বর্ণনা দেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই আমার দুর্বলতার, আমার অসহায়ত্বের এবং মানুষের দৃষ্টিতে আমার মূল্যহীনতার অভিযোগ করছি। হে পরম দয়ালু, তুমিই তো দুর্বলদের একমাত্র আশ্রয়, তুমিই আমার রব। তুমি আমাকে কাদের হাতে তুলে দিচ্ছ? কোনো অচেনা ব্যক্তির হাতে যে আমার সাথে কঠোর ব্যবহার করেছে, নাকি কোনো শত্রুর হাতে যাকে তুমি আমার ওপর শক্তি দিয়েছ? হে আমার রব, যদি তুমি আমার ওপর অসন্তুষ্ট না হও তবে আমি এসব কষ্টের পরোয়া করি না। তোমার পক্ষ থেকে পাওয়া শান্তি ও স্বস্তি আমার জন্য সবচেয়ে বড় আশ্রয়। আমি তোমার সেই নূরের সাহায্যে আশ্রয় চাই যা সমস্ত অন্ধকার দূর করে এবং যার দ্বারা দুনিয়া ও আখেরাতের সমস্ত কাজ সঠিক থাকে। শুধু তুমি আমার ওপর রাগান্বিত হও না, তোমার ক্রোধ যেন আমার ওপর না বর্ষিত হয়। আমি তোমার সন্তুষ্টি খুঁজতেই থাকব যতক্ষণ না তুমি রাজি হও, এবং মনে রেখো, তুমি ছাড়া কারো কোনো শক্তি নেই, কারো কোনো ক্ষমতা নেই।
এই সময় হযরত জিবরাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলার নির্দেশে নবীর কাছে হাজির হয়ে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার কওমের কথা শুনেছেন, তাদের খারাপ আচরণ দেখেছেন। আল্লাহ আপনার কাছে পাহাড়ের ফেরেশতাকে পাঠিয়েছেন। যদি আপনি চান তবে আদেশ দিন, মক্কার দুই পাশে যে দুটি পাহাড় রয়েছে তা তুলে তায়েফের লোকদের ওপর ফেলে দেব, যাতে তাদের নাম নিশানা মুছে যায়। এরপর পাহাড়ের ফেরেশতা সালাম দিয়ে বললেন, হে রাসূলুল্লাহ, আপনি শুধু অনুমতি দিন, আমি এই লোকদের ধ্বংস করে দিই। কিন্তু শুনুন রাহমাতুল্লিল আলামিনের উত্তর। তিনি বললেন, না, আমি এটা চাই না, বরং আমি আল্লাহর কাছে আশা রাখি যে এদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে এমন মানুষ জন্মাবে যারা শুধু আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। এই ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, করুণা, ভালোবাসা, ক্ষমা এবং ধৈর্যের এক অনন্য উদাহরণ। এরপর সেই বাগানে যখন উতবা ও সাইবা উপস্থিত হলো, তখন তারা দেখল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা অসহায় ও যন্ত্রণাকাতর অবস্থায় বসে আছেন। এই দৃশ্য দেখে তাদের মন কিছুটা নরম হলো, আত্মীয়তার অনুভূতি এবং মানবতার আবেগ তাদের ভেতর জেগে উঠল। তাই তারা সেখান থেকে তাদের ঘরে গেল এবং একটি থালায় আঙুর সাজিয়ে তাদের এক খ্রিস্টান গোলাম আদ্দাসকে ডাকলো এবং বলল, এই আঙুর ওই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং বলো কিছু যেন খেয়ে নেন। ফলে আদ্দাস আঙুর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। তখন আদ্দাস অবাক হয়ে বলল, আল্লাহর কসম, এই শহরের লোকেরা তো বিসমিল্লাহ বলে না। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথাকার অধিবাসী এবং তোমার ধর্ম কি? আদ্দাস উত্তর দিল, আমি নিনেওয়ার অধিবাসী এবং আমি ধর্মে খ্রিস্টান। তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটাই কি সেই নিনেওয়া যেখানে আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম বাস করতেন? নবীজির মুখে এমন কথা শুনে আদ্দাস অবাক হয়ে গেল এবং বলল, আপনি ইউনুস আলাইহিস সালামকে কিভাবে চেনেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি আমার ভাই ছিলেন, আল্লাহর এক নবী এবং আমিও আল্লাহর নবী। এ কথা শুনে আদ্দাসের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে আবেগ আপ্লুত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, পা এবং কপাল চুমু খেতে লাগলো এবং উচ্চস্বরে বলে উঠল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এরপর যখন আদ্দাস সেখান থেকে ফিরে গেল, তখন উতবা ও সাইবা তাকে ধমক দিয়ে বলল, তুই তার হাত পা চুমু খাচ্ছিলি কেন? সাবধান থাকিস, সে যেন তোকে তোর ধর্ম থেকে ফিরিয়ে না নেয়। মনে রাখিস, তোর ধর্ম তার ধর্মের চেয়ে ভালো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাখলা নামক স্থানে কিছুদিন অবস্থান করলেন। এক রাতে যখন তিনি নামাজে মগ্ন ছিলেন, তখনই নসিবিন গোত্রের জিনদের একটি কাফেলা সেখানে এসে পৌঁছল। তারা যখন কোরআনের পাঠ শুনল, তখন আয়াতের ধ্বনি তাদের হৃদয় স্পর্শ করল। ফলে তারা সাথে সাথেই ঈমান আনল এবং নিজেদের গোত্রে গিয়ে ইসলামের প্রচার করতে লাগল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জানতেনও না যে তার পাঠ শুনে জিনরা ঈমান এনেছে। পরে আল্লাহ তাআলা এই ঘটনার উল্লেখ কোরআনের সূরা আহকাফে করেছেন। যখন রাসূলুল্লাহ মক্কার কাছাকাছি পৌঁছলেন, তখন হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কায় কেন প্রবেশ করবেন? ওরাই তো আপনাকে বের করে দিয়েছিল। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, হে যায়েদ, আল্লাহ নিশ্চয়ই কোনো না কোনো পথ তৈরি করে দেবেন। তিনি তার দ্বীনের রক্ষক, তিনি তার নবীকে সাহায্য করবেন এবং এতে কোনো সন্দেহ নেই যে শেষ পর্যন্ত বিজয় তারই হবে। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিলার কাছে পৌঁছলেন এবং সেখান থেকে আখনাস বিন শারিকাতের কাছে বার্তা পাঠালেন, আপনি কি আমাকে মক্কায় আশ্রয় দেবেন? কিন্তু আখনাস আফসোস করে বলল, ক্ষমা করবেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। শেষে পয়গম্বর মুহাম্মদ মুতাইম বিন আদির কাছে একটি বার্তা পাঠালেন এবং মুতাইম খুশি মনে এই প্রস্তাব গ্রহণ করলেন। তিনি তার ছেলেদের এবং পুরো গোত্রের লোকদের ডাকলেন, সবাইকে অস্ত্রে সজ্জিত করলেন এবং মক্কার দরজায় দাঁড়িয়ে ঘোষণা করলেন,
হে মক্কার লোকেরা, শোনো, আমি মোহাম্মদকে আমার আশ্রয়ে নিয়েছি। এখন কেউ তার সাথে কোনো ধরনের ষড়যন্ত্র করবে না। এরপর মুতাইম নিজে উঠে চড়ে পেগম্বর মোহাম্মদকে সাথে নিয়ে হারাম শরীফের দিকে গেলেন। পেগম্বর মোহাম্মদ কাবায় প্রবেশ করলেন এবং হাজারে আসওয়াদ চুম্বন করলেন। তিনি তাওয়াফ করলেন, 2 রাকাত নামাজ পড়লেন এবং তারপর নিজের ঘরে চলে গেলেন। সেই পুরো সময় মুতাইম বিন আদি এবং তার ছেলেরা নবীর পাহারাদারি করছিলেন। তাকে পূর্ণ নিরাপত্তায় রাখা হয়েছিল। এবং জেনে রাখুন যে পেগম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাইম বিন আদির এই উপকার আজীবন ভোলেননি। এরপর পরিস্থিতি বদলাতে শুরু করল। উহুদ এবং বদরের যুদ্ধের পর আল্লাহর রহমতে মুসলমানরা বেশ শক্তিশালী হয়ে উঠল। অন্যদিকে কুরাইশ এবং মক্কার মুশরিকরা দিন দিন দুর্বল হতে লাগল। এটা দেখে তাদের বড় বড় সর্দাররা একসাথে বসে বলল, এখন আমাদের নিজেদের পুরো শক্তি প্রয়োগ করতে হবে। কোনো পদক্ষেপই অসম্পূর্ণ রাখা যাবে না। মুসলমানদের নাম নিশানা মুছে দিতে হবে। ফলে তারা একটি অল আউট প্ল্যান তৈরি করল। ঠিক করা হলো যে সমস্ত জাতি একসাথে মুসলমানদের উপর হামলা করবে এবং তারপর 727 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে সমস্ত মুশরিক এবং কাফের গোত্র ঐক্যবদ্ধ হয়ে মদিনা আক্রমণের উদ্দেশ্যে রওনা হলো। মরুভূমির পথ দিয়ে যেতে যেতে তারা ক্লান্ত হয়ে পড়ল এবং কিছুক্ষণ বিশ্রাম নিল। যখন এই খবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, তিনি অবিলম্বে তার সকল সাহাবীদের ডাকলেন এবং জোরে বললেন, একদিকে আরবের সমস্ত মুশরিক একজোট হয়েছে, আর অন্যদিকে আমরা কিছু হাতে গোনা মুসলমান। এখান থেকেই নির্ধারিত হবে যে সত্য কাদের সাথে আছে আর মিথ্যা কাদের সাথে। নবীর কথা শুনে সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন। এত বড় বাহিনীর মোকাবিলা আমরা কিভাবে করব? তখনই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু এগিয়ে এলেন। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মদিনার 3 দিকে তো পাহাড় রয়েছে, শুধু একদিকেই খোলা পথ আছে। যদি আমরা সেখানে একটি বড় পরিখা বা খন্দক খনন করি, তবে শত্রুরা সরাসরি আমাদের উপর হামলা করতে পারবে না। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, হ্যাঁ সালমান, এটাই সবচেয়ে ভালো উপায়। হে আমার সাথীরা, তোমরা সবাই নিজের নিজের মতো করে কাজে লেগে যাও এবং এখানে একটি বড় পরিখা খনন করো, যাতে কাফের মুশরিকরা সরাসরি মদিনায় হামলা করতে না পারে। এরপর আল্লাহর রহমতে সকল সাহাবী ঐক্যবদ্ধ হয়ে শেষ পর্যন্ত মদিনার সুরক্ষার জন্য 4.5 কিলোমিটার লম্বা এবং 4 মিটার গভীর পরিখা খনন করলেন। ওদিকে খন্দকের যুদ্ধে কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে আবু সুফিয়ানের সাথে তৎকালীন সময়ের সবচেয়ে বড় পালোয়ান আমর বিন আবদুদকে নিয়ে এলো, যাকে দেখে আরবের বড় বড় পালোয়ানরাও ভয় পেত। যখন তারা সবাই মদিনার কাছে পৌঁছালো এবং দেখল যে মদিনার দরজায় একটি বিশাল পরিখা খনন করা হয়েছে, তখন সবাই হতবাক হয়ে গেল। আমর বিন আবদুদ রাগে বলল, এত বড় পরিখা এত কম লোক কিভাবে খনন করতে পারে? এখন আমরা মদিনায় কিভাবে হামলা করব? ফলস্বরূপ তারা সবাই 6 সপ্তাহ ধরে বাইরে অপেক্ষা করতে থাকল। তারপর আমার বলল, এটা তো আমাদের অপমান করার জন্য করা হয়েছে। আমি এখানে এই পরীক্ষার কিনারে বসে মদিনাবাসীদের জন্য অপেক্ষা করতে পারি না। আমি এক্ষুনি পরীক্ষা পার হয়ে মদিনায় প্রবেশ করছি। যদি কেউ আমার সাথে আসতে চায় তো আসুক, আর যদি কেউ আসতে না চায় তো এখানেই থাক। আমি দেখছি মদিনাবাসীরা আমার হাত থেকে কিভাবে বাঁচে। তারপর সে পরীক্ষা পার হয়ে মদিনায় প্রবেশ করল এবং জোরে চিৎকার করতে লাগল, হে মুসলমানরা, মিথ্যাবাদী কাপুরুষেরা, তোমাদের সাহস থাকলে সামনে এসো এবং আমার মোকাবিলা করো, নইলে আমার হাতে মারা পড়বে। তার গর্জনে সকল সাহাবী নিজেদের দৃষ্টি নিচু করে নিলেন। কেউ টু শব্দটিও করল না। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু সোজা হয়ে দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন। আমি যাচ্ছি এবং আমরের ভবলীলা সাঙ্গ করে আসছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, বসে পড়ো। তুমি কি দেখছো না যে তোমার সামনে কে আছে? তোমার সামনে দুনিয়ার বিখ্যাত পালোয়ান আমার আছে। তুমি তার মোকাবিলা করতে পারবে না, কারণ তুমি তার সমকক্ষ নও এবং তোমার বয়সও এখন কম। সেই সময় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহুর বয়স ছিল মাত্র 23 বছর। কিন্তু আমার আবার গর্জন করে চিৎকার করে বলল, হে মুসলমানদের কাপুরুষের দল, তোমাদের সেই জান্নাত কোথায় যার দাবি তোমরা করো? তোমাদের লজ্জা করে না? তোমরা বলো যে মরে গেলে জান্নাতে চলে যাবে।
তো তোমাদের মধ্যে কি এমন কেউ নেই যে জান্নাতের সুগন্ধ পেতে চায়? এ কথা শুনেও বড় বড় বাহাদুর মুসলমানরা বসে রইলেন, কেউ দাঁড়ালেন না। তখন আবার হজরত আলী রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমাকে শুধু অনুমতি দিন, আমি এই জালেম শয়তানের মুখ চিরকালের জন্য বন্ধ করে দেব। তখন রাসূলুল্লাহ আবার বললেন, হে আলী, বসে পড়ো, তুমি কি দেখছো না যে তোমার সামনে আমার আছে? তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ডাক দিলেন, কে আছে যে এই কাফেরের মুখ বন্ধ করবে? এটা শুনেও সকল সাহাবী নিজেদের চোখ নিচু করে চুপচাপ বসে রইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন না এই আমর বিন আবদুদ এক হাতে উটের বাচ্চাকে থামিয়ে দেয় এবং অন্য হাতে শত শত শত্রুর উপর তরবারি চালায়? এই শয়তানের সাথে কে মোকাবিলা করতে পারে? এরই মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তৃতীয়বার বুক টান করে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুধু আমাকে অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরকালের জন্য বন্ধ করে দেব। তৃতীয়বার শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে অনুমতি দিলেন এবং বললেন, হে আলী, আমি যেন এটা না শুনি যে আমার আলী হেরে ফিরে এসেছে, আমি তো শুধু এটা শুনতে চাই যে আমার আলী বিজয় লাভ করে এসেছে। অনুমতি পেতেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক হাতে ঢাল এবং অন্য হাতে তরবারি নিলেন এবং আমর বিন আবদুদের কাছে পৌঁছে গেলেন। আমর বিন আবদুদ পুরো লোহার বর্মে ঢাকা ছিল, তার মাথাও লোহার টুপিতে ঢাকা ছিল। সে আলীকে দেখে হেসে বলল, হে যুবক, তুমি কে? তুমি কেন মৃত্যুকে আলিঙ্গন করতে এসেছো? তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গর্জন করে উত্তর দিলেন, আমি হলাম কাররার হায়দার, আমার মা আমার নাম রেখেছেন হায়দার অর্থাৎ সিংহ, এবং কাররার অর্থাৎ বারংবার আক্রমণকারী। মনে রেখো, আমি আল্লাহর সিংহ। এ কথা শুনে আমর বিন আবদুদ হাসল এবং বলল, যা বাচ্চা, ফিরে যা, আমি বাচ্চাদের মারতে চাই না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তরবারি উঁচিয়ে বললেন, কিন্তু আমি তো তোমাকেই মারতে এসেছি। এতটুকু শুনতেই আমর বিন আবদুদ রাগে পাগল হয়ে গেল। সে নিজের তরবারি ওঠালো এবং পুরো শক্তি দিয়ে হযরত আলীর উপর আঘাত করল। তার আঘাত এত জোরালো ছিল যে হযরত আলীর ঢাল দুই টুকরো হয়ে ভেঙে গেল এবং তরবারির ধার পবিত্র ঘাড় স্পর্শ করল। কিন্তু আলী, তিনি তো খোদার সিংহ ছিলেন। তিনি ঘুরে এমন এক জোরদার আঘাত করলেন যে আমর বিন আবদুদের ঢালও ভেঙে গেল এবং উপর থেকে নিচ পর্যন্ত তার পুরো শরীর দুই টুকরো হয়ে কেটে গেল। বলা হয় যে ইতিহাসে এত জোরদার তরবারির আঘাত কেউ কখনো করেনি। হযরত আলী তার লাশের উপর দাঁড়িয়ে গর্জন করে বললেন, তুই আমার সাথে কি মোকাবিলা করবি, হে পাথর পূজারী? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, কাল আমি বিজয়ের পতাকা এমন ব্যক্তির হাতে দেব যার হাতে আল্লাহ বিজয় লিখে দেবেন। তারপর সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আলী কোথায়? তাকে আমার কাছে নিয়ে এসো। তখন সাহাবীরা আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলীর চোখে সমস্যা হয়েছে, তিনি কিছু দেখতে পাচ্ছেন না। এ কথা শুনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলীকে আমার কাছে নিয়ে এসো। তারপর যখন আলী এলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র হাত তার চোখের ওপর বোলালেন এবং সুবহানাল্লাহ, সাথে সাথেই তার চোখ পুরোপুরি সুস্থ হয়ে গেল। তারপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের পতাকা আলীর হাতে দিয়ে দিলেন। আলী পতাকা নিয়ে এগিয়ে গেলেন। সকল সাহাবী তার সাথে ছিলেন। সবার মনে জোশ এবং শক্তি ভরে গেল। যখন আলী কেল্লার কাছে পৌঁছালেন, তো দেখলেন যে দরজাটি এত বড় ছিল যে সেটি খোলা এবং বন্ধ করার জন্যে ৭০ জন লোকের প্রয়োজন হতো। তখন আলী এক হাতে তরবারি চালালেন এবং অন্য হাতে সেই দরজাটিকে নাড়িয়ে দিলেন। তারপর সাহাবীদের বললেন, চলো সবাই ভেতরে যাও। সকল সাহাবী সেই দরজা দিয়ে কেল্লার ভেতরে প্রবেশ করলেন এবং আলী সেই দরজাটিকে একাই তুলে ধরে রাখলেন যতক্ষণ না সকল সাহাবী ভেতরে চলে গেলেন। অবশেষে তিনি সেই দরজাটিকে তুলে ছুঁড়ে ফেলে দিলেন। এত ভারী দরজা যা ৭০ জন লোক মিলে হিলাতে পারত না, তা একাই তুলে ছুঁড়ে ফেলা ব্যক্তিটি খোদার সিংহ হযরত আলী ছিলেন। আলহামদুলিল্লাহ, এই ছিল আজকের গল্প। আশা করি এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নেব আর আমাদের ঈমান আরও দৃঢ় হবে ইনশাআল্লাহ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এমন অনুপ্রেরণাদায়ক ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মন্তব্যে লিখে জানান পরের গল্পে আপনি কি শুনতে চান।
পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।